আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করতেছি নওগাঁ জেলা রানীনগর থানা সবথেকে বড় একটি হাট, যেটা সবাই চেনে আবাদপুকুর হাট নামে। তো আমি আজকে বুধবার, তো এই হাটে অবস্থান করতেছি। এখন অবস্থান করতেছি বর্তমানে গরুহাটি, গ্রামের ভাষায় বলে যে গরুর হাট বা গরুহাটি। তো এই হাটে অবস্থান করতেছি। নওগাঁ জেলায় রানীনগর থানায় সবথেকে বড় যে হাট, সেটি হচ্ছে আবাদপুকুর হাট। এই হাটের মেন আকর্ষণ হচ্ছে এই গরুর হাট। এটি প্রতি বুধবার করে এই হাটটি বসে থাকে এবং কোরবানির সময় 2 দিন বসে থাকে, বুধবার ও রবিবার। এবং অন্যান্য দিন সাপ্তাহিক এই হাট বসে রবিবার ও বুধবার। বুধবারের দিন মূলত গরু ছাগলের হাট বসে। দেখতে পাচ্ছেন কানায় কানায় ভরে গেছে, বিশাল বড় মাঠ এখানে এই হাটটি লেগেছে। এবং আবাদপুকুরের যে পুকুরের নামকরণ অনুসারে হাটটি করছে, সেই পুকুরটা আপনাদেরকে দেখায়। এই যে আমার হাটের এক প্রান্তে দেখতে পাচ্ছেন বিশাল বড় পুকুর। এই পুকুরকে কেন্দ্র করে এই হাটটির নামকরণ করা হয়েছে। এই হলো পুকুর, এই পুকুরের পাড়েই হাটটির অবস্থান, এই জন্য এই হাটটির নামকরণ করা হয়েছে আবাদপুকুর হাট। এখন পুকুরটা আগের তুলনায় একটু ছোটো হয়ে গেছে। আমার পূর্বপুরুষরা যারা ছিল তাদের মুখের গল্প শুনতে পাওয়া যায় এই পুকুরটা অনেক বড় ছিল। এবং এই পুকুর হাটের সাথেই রয়েছে আবাদপুকুর মহাবিদ্যালয়। এই পাশেও গরু আর ছাগলের হাটটা রয়েছে ওই পাশে। এখানে এই হাটের পাশেই রয়েছে একটা ফুটবল মাঠ, যেখানে ঐতিহাসিক খেলাগুলো হয়ে থাকে। তো আগে হাটটি লাগতো দুপুরের পর, এখন বর্তমানে অন্যান্য জায়গার সঙ্গে মিল রেখে এই হাটটি এখন প্রায় সকাল 10টা থেকেই বসে। কানায় কানায় ভরে গেছে, অসংখ্য গরু হাটে উঠছে, অসংখ্য গরু। আর এই হাটের মেন আকর্ষণ আরও একটা আছে, এই যে বট গাছ, এরকম বট গাছ আরও রয়েছে। এই পাশে একটা ছিল, ওটা হয়তো নষ্ট হয়ে গেছে, এখন আরও কিছু গাছ লাগানো হয়েছে। এগুলো বড় হয়ে গেলে আরও আকর্ষণ চলে আসবে হাটে। আজকের মতো বিদায় নিচ্ছি গরুহাট থেকে। পরবর্তীতে ভিডিও আপনাদেরকে প্রত্যেকটা গরুর দাম, কেমন দামে বেচা কেনা হচ্ছে, এই বিষয়গুলো তুলে ধরবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।